তার মানে জালিম চলে গেছে। জালিম চলে যাবার পরে জালিমেরা কোনো সময় এসেছে রিক্সাওয়ালার পাট নিয়ে, কোনো সময় এসেছে শ্রমিকের পাট নিয়ে, কোনো সময় এসেছে পুলিশের পাট নিয়ে। সর্বশেষ তারা কোনো ক্রমেই যখন পারছে না, তখন এই জালিমেরা নতুন করে এসেছে তারা মাজারপন্থী হয়ে, যাতে করে ইসলামকে ঠেকানো যায়। ইন্না রাজাবাম বাদা মা ইয়ামদি ইয়াসআদু ইলা সামাই ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযালুকা ওয়া আযযামুক। রজব মাস যখন শেষ হয়ে যাবে, এই রজব মাস আল্লাহর দরবারে হাজিরা দেয়। হাজিরা দেওয়ার পরে আল্লাহ তাআলা রজব মাসকে লক্ষ্য করে বলেন, রজব, আমি তোমাকে আমার বান্দা বান্দিদের মাঝে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আমার বান্দারা, আমার বান্দিরা তুমি রজবকে কেমন সম্মান করেছে, কেমন ইজ্জত তোমাকে দিয়েছে, কেমন মর্যাদা তোমাকে দান করেছে। এই কথা আল্লাহ তাআলা রজব মাসকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী বলছেন, ফায়াসকুত রজব, রজব মাস চুপ থাকে, কথা বলে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত্তা ইয়াসআলুহু সানিয়াতা ওয়া সালিসা, আল্লাহ তাআলা রজব মাসকে একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করবেন, রজব, আমি তোমাকে আমার বান্দা বান্দিদের মাঝে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আমার বান্দারা, আমার বান্দিরা, পৃথিবীর মানুষেরা তোমার সাথে কেমন ব্যবহার আচার করেছে, তোমাকে কেমন সম্মান করেছে, কেমন ইজ্জত দিয়েছে, কেমন মর্যাদা তোমাকে প্রদান করলো, আমাকে বলো। ফায়াসকুত রজব, রজব আবার চুপ হয়ে যাবে। এমনিভাবে তিনবার যখন হয়ে যাবে, তিনবার রজব মাস চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। এরপরে আল্লাহ নবী বলছেন, রজব মাস চতুর্থবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলবেন, ইয়াকুলু ইলাহি আনতা সাত্তার আমারতা খলাকাকা আইয়াস্তুরু উয়ুবা গায়রিহিম। রজব মাস আল্লাহকে লক্ষ্য করে বলবেন, ফায়াকুলু ইলাহি আনতা সাত্তার, হে আল্লাহ তাআলা, আপনি বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন, আপনি দোষ ত্রুটি গোপন করে রাখেন। একজন বান্দা একটা খারাপ কাজ করে, আপনি ইচ্ছা করলে সেই বান্দার দোষটা মানুষের সামনে প্রকাশ করে দিতে পারেন, কিন্তু তা আপনি করেন না। বাস্তবে আমরা আসি, আমার জীবনে যতগুলো খারাপ কাজ কর্মগুলো রয়েছে, এই খারাপ কাজগুলো এই মসজিদের লোকজন, এই এলাকার লোকজন, আমার সমাজের লোকজন, আমার দেশের লোকজন যদি কোনো সময় জানতে পারে আমি এতটা খারাপ, তাহলে কোনো দিন এই মেম্বারে আমাকে এই এলাকার মানুষ বসতে দেবে না, এই কমিটির লোক কখন আমাকে বসতে দেবে না। আমার দেহের মধ্যে এমন কিছু খারাপ কাজকর্ম রয়েছে, কোনো মাহফিলে আমাকে কথা বলতে দেবে না, যদি মানুষেরা সেটা জানতে পারে। দিনের আলোতে সবার সাথে ভালো ব্যবহার করি, রাতের অন্ধকারে আমি কতটা খারাপ কাজ করি, আমি কতটা খারাপ চরিত্রের অধিকারী, এইটা যদি কোনো মানুষ জানতে পারে, তাহলে আমাকে আর সম্মান দেবে না, আমাকে আর সালাম দেবে না, আমাকে আর মানুষ ইজ্জত করবে না। আমাদের দেহের মধ্যে যতগুলো খারাপ কাজগুলো রয়েছে, আমি মানুষকে মানুষের অগোচরে গালি দিচ্ছি, এই জিনিসটা কোনো মানুষ যদি জানতে পারে, বলবে এই ইমামকে রাখা যাবে না, এই ইমামের মুখের ভাষা খারাপ, এই ইমামের ব্যবহার আচার খারাপ, এইটা মানুষ জানে না। কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, এই ইমাম সাহেব যা কিছু বলে, সাধারণ মানুষ যা কিছু বলে, এই প্রত্যেকটা জিনিস আমি কি করব, সবার সামনে ওপেন করে দেব, সবাই জেনে যাক এই ইমামের চরিত্র কতটা খারাপ। এই জিনিসটা যদি জানতে পারতো, তাহলে আমার সম্মান থাকতো না। আমাদের মধ্যে যাদের চরিত্রে সমস্যা রয়েছে, তাদের কথাও যদি এলাকাবাসী জানতে পারতো, এলাকাতে থাকতে দিত না। রজব মাস বলবে, ফায়াকুলু ইলাহি আনতা সাত্তার, হায় আল্লাহ তাআলা, তুমি তো দোষ ত্রুটিকে গোপন করে রাখো। আমার তা খলাকাকা আইয়াস্তুরু উয়ুবা গায়রিহিম, এবং সৃষ্টিকেও নির্দেশ দিয়েছো অন্যের দোষ ত্রুটিকে গোপন রাখার জন্য। রজব আল্লাহ তাআলাকে এই কথা বলবে যে, আল্লাহ, তুমি নিজেই বান্দার দোষকে তুমি গোপন করে রেখে দাও, আর তুমি তোমার সৃষ্টিকে আদেশ করেছো, কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করে, তাহলে সেই খারাপ কাজটা মানুষের কাছে প্রকাশ করো না। অথচ বাস্তবে আমরা কি দেখি, একটা মানুষ 10টা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান আসলে রোজা থাকে, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান সে মেনে চলার জন্য চেষ্টা করে, তার প্রশংসা সরাসরি আমরা অনেকেই করি না। কিন্তু একটা ভালো মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ না করুক, একটা যদি খারাপ কাজ করে বসে, সেটা পরিবারের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, দেশের মধ্যে হোক, সকালবেলায় যদি একটা খারাপ কাজ করে, বিকালবেলায় সারা এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে,
কি হয়েছে? অমুক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, ইসলাম ধর্মের বড় বড় কথা বলে, অথচ এই লোকটা সকালবেলা এত বড় খারাপ কাজ করেছে। শুধু সকালবেলা তার দ্বারা একটা খারাপ কাজ সংগঠিত হয়ে যাবে, সন্ধ্যার আগে সারা এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। এমন কিছু পজিশন বা এমন কিছু কন্ডিশন, এমন কিছু সময় আমাদের সমাজে আছে না নাই? একটা মানুষ সারা জীবন ভালো কাজ করেছে, হঠাৎ করে দেখা গেল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হোক, সম্পদের কারণে হোক, টাকা পয়সার কারণে হোক, একটা খারাপ কাজ তার হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি 10টা বছর নামাজ পড়েছে, রোজা থেকেছে, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলেছে, তার প্রশংসা আমরা করি না। কিন্তু এই লোকটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো একটা খারাপ কাজই করে ফেলেছে, সকালবেলায় করলো, সারা এলাকাতে দুপুরের আগেই ছড়ায় গেছে। টেলিভিশনের কোনো প্রয়োজন হয় না, মানুষের মুখে মুখে সারা এলাকার মধ্যে ভেসে যায় যে অমুক লোকটা এই খারাপ কাজ করেছে। অথচ আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও দুনিয়ার মুসলমানেরা, যখন কোনো মুসলমান এক মুসলমানকে অপরাধ করা দেখে, অপরাধ করা দেখার পরেও সে কি করলো? ওই দোষটা, ওই অপরাধটাকে গোপন করে রেখে দিল। আল্লাহর নবী বলছেন, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি একটা দোষকে দেখার পরে গোপন করে রেখে দিল, ওই ব্যক্তির যতগুলো দোষ গুণ রয়েছে দুনিয়া এবং আখিরাতে, প্রত্যেকটা দোষ গুণকে মানুষের আড়াল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বা আপনি, কোনো ব্যক্তি একটা অপরাধ করেছে, মুসলমানদের উচিত হলো তাকে অগোচরে আড়ালে ডেকে নিয়ে বলা যে ভাই তুমি এই কাজটা করেছো, এই কাজটা ভালো না। তুমি একটা মানুষকে আঘাত করেছো, একটা বকা দিয়েছো, একটা গালি দিয়েছো, এই কাজটা করা ভালো না। আমাদের উচিত হবে এইটা। তুমি নামাজ পড়ো না, নামাজ পড়া আসলে ভালো, কিন্তু নামাজ না পড়া খারাপ। তুমি কি করো? নামাজের দিকে চলে আসো, এইটা আড়ালে ডেকে নিয়ে বলা। এখন আমি যদি বলি যে একদিন নামাজ পড়তে আসে, কোনো দিন নামাজ পড়তে আসে না, হ্যাঁ তুমি কেন নামাজ পড়ো না? তুমি মুসলমান, তুমি কেন রোজা থাকো না? সবার সামনে যখন বললাম, ওই ব্যক্তি কিন্তু লাঞ্ছিত হলো, অপমানিত হলো। কিন্তু আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি একটা মানুষের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তোমার দোষ ত্রুটিকে গোপন করে রাখবেন। এটা হচ্ছে আল্লাহ নবীর হাদিস। এজন্য রজব মাস আল্লাহ তাআলাকে বলছেন, ফায়াকুলু ইলাহি আনতা সাত্তার, আমার তা খলাকাকা আইয়াস্তরু উয়ুবা গায়রিহিম। আল্লাহ, তুমি তো নিজেই মানুষের দোষগুলো গোপন করে রাখো, এবং তোমার সৃষ্টিকে বলেছে কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করে তাহলে সেই খারাপ কাজটা ঢেকে রাখতে। তাহলে আমি রজব, আমি কি করব? আমারও একটা দায়িত্ব আছে। আমাকে তোমার রাসূল একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব কি? ওয়াসাম্মানি রাসূলুকা আসম। তোমার রাসূল আমার নাম দিয়েছে আসম, তথা বধির, ঠসা। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা কথা শুনতে পারে না, কানে কম শোনে, তাদেরকে আমরা বধির বলি, না হয় ঠসা বলি। রজব মাস আল্লাহ তাআলাকে বলবেন, ওয়াসাম্মানি রাসূলুকা আসম, তোমার রাসূল আমার নাম দিয়েছেন বধির, ঠসা, আমি শুনি না। সামি'তু তাআতাহুম ওয়া লাম আসমা মাসিয়াতাহুম। তোমার বান্দারা এই রজব মাস আসার পরে যতগুলো ভালো কাজ করেছে, প্রত্যেকটা ভালো কাজ আমি রজব শুনতে পেয়েছি, আর যতগুলো খারাপ কাজ আমি রজব মাসে তারা করেছে, একটা খারাপ কাজ আমি রজব কানে শুনতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই রজব মাস যখন আকাশে উদয় হয়ে যাবে, এই রজব মাসে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, রজব মাস শুনতে পান। যত রকম ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ রজবের কানে চলে যায়, রজব শুনতে পারেন, দেখতে পারেন। কিন্তু এই রজব মাসে কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করেন, আল্লাহ নবী বলছেন, সামি'তু তাআতাহুম ওয়া লাম আসমা মাসিয়াতাহুম। রজব আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, এই রজব মাসে যত বান্দা খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজগুলো আমি রজব শুনতে পাই না। এইটা হলো রজবের বৈশিষ্ট্য। তাহলে এই মাসে আমরা যতগুলো খারাপ কাজগুলো করি, সেই খারাপ কাজ রজব কিন্তু শুনতে পায় না। আবার এটার অর্থ এই নয় যে রজব মাস শুনতে পায় না, কিন্তু আল্লাহ তো শুনতে পান। এজন্য এটার সুযোগ নাই যে এই রজব মাস আসলে আমরা কি করব? এই মাসেও খারাপ কাজ করে বেড়াবো। তাহলে আল্লাহর রাসূল এই রজব মাস সম্পর্কে বলছেন যে রজব মাস খারাপ কোনো জিনিস শুনতে পায় না, কিন্তু ভালো জিনিস শুনতে পায়। আর আমাদের উচিত হলো কোনো মানুষ যদি একটা খারাপ কাজ করে, সেই খারাপ কাজটা আড়াল করে রাখা, ঢেকে রাখা,
সাম্প্রতিক সময়ে আমরা সবাই কম বেশি জানি, মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, একটা মানুষ যখন একটা খারাপ কাজ করে তাহলে প্রথমেই বলেছি সেই মানুষটার কাজকে গোপন করে রেখে আড়ালে তাকে ডেকে আনা। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তির নাম হচ্ছে সাদিকুর রহমান হাশেমি, একজন মাজারপন্থী লোক, পীরপন্থী লোক। যারা পীরপন্থী লোক, হক্কানি যারা পীর, আমরা কখনো তাদের বিরোধিতা করি না। কিন্তু এই সাদিকুর রহমান হাশেমি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার শায়েখ মিজানুর রহমান আজহারি সাহেবকে একটা কথা বলেছেন যে আজহারির মাথাটা কেটে এনে দিবে অথবা মিজানুর রহমান আজহারির দেহটা 3 টুকরো করে এনে আমার কাছে দিতে পারবে, তাকে আমার পক্ষ থেকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের অবাক লাগে, একটা মানুষ ভুল করতে পারে, আজহারি সাহেব যে মানুষ, তার ভুল হতেই পারে। শায়েখ আহমদুল্লাহ একজন মানুষ, তার ভুল হতে পারে। মুফতি আমির হামজা একজন মানুষ, তার ভুল হতে পারে। প্রত্যেকটা আলেমের ভুল হতেই পারে। এই জন্য এই কথা কোনো আলেমের পক্ষে বলা শোভনীয় নয়। কিন্তু এই মাজারপন্থী, এই বন্ড, তার মানে তারা বুঝতে পেরেছে মিজানুর রহমান আজহারি সাহেব যদি বাংলার জমিনে থাকে আর এই রকমভাবে একটার পর একটা করে মাহফিল করে থাকেন, তাহলে আমাদের মাজার ব্যবসা শেষ হয়ে যাবে, আমাদের পীর পূজা শেষ হয়ে যাবে, আমাদের বন্ডামি শেষ হয়ে যাবে, আমরা বেদাতি কাজকর্মগুলো করতে পারবো না। তিনি নিজে এই বক্তব্য দিয়েছেন যে এই বক্তব্যটা বর্তমানে মিডিয়াতে তোলপাড় হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, একজন আলেমের বিরোধিতা হিন্দু করে নাই, একজন আলেমের বিরোধিতা কোনো ইহুদি করে নাই, কোনো নাস্তিক করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। মিজানুর রহমান আজহারির মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আর তারই বিরোধিতা করছে আমার মতো একজন দাড়িওয়ালা মানুষ, আমার মতো একজন জুব্বা পরা মানুষ, আমার মতো সুন্নত লিবাসদারি একটা লোক। সবাই আমরা কম বেশি কিন্তু বুঝতে পারছি যে বাংলার জমিনে মিজানুর রহমান আজহারি আসার পরে তার মাহফিলে কমপক্ষে 15 থেকে 20 লক্ষ লোক হচ্ছে। তাহলে এত বড় একজন মানুষকে বলা হচ্ছে তার মাথা কেটে আনতে পারলে তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আমরাও এইখান থেকে একটা কথা বলতে চাই, এই টাকা তুমি পাইলে কোথায়? এই টাকার উৎস কোথায়? 10 লক্ষ টাকা একটা হুজুর মানুষের কাছে থাকা 4 টাকানি কথা না। তার মানে জালিম চলে গেছে। জালিম চলে যাবার পরে জালিমেরা কোনো সময় এসেছে রিক্সাওয়ালার পাট নিয়ে, কোনো সময় এসেছে শ্রমিকের পাট নিয়ে, কোনো সময় এসেছে পুলিশের পাট নিয়ে। সর্বশেষ তারা কোনো ক্রমেই যখন পারছে না, তখন এই জালিমেরা নতুন করে এসেছে তারা মাজারপন্থী হয়ে, যাতে করে ইসলামকে ঠেকানো যায়। আমরা মুসলমান হিসেবে একটা কথা বলতে পারি, পীর হক্কানি পীর সব সময় তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু পীরের নাম নিয়ে বাংলার জমিনে কোনো ব্যক্তি যদি ভণ্ডামি করে, মাজারের নাম নিয়ে কোনো ব্যক্তি যদি বাংলার জমিনে ভণ্ডামি করে, তাহলে আজকে আমরা মুসলমান হিসেবে, একজন খাঁটি মুসলমান হিসেবে এইটা কখনো আমরা সহ্য করব না, বাংলার মানুষও সহ্য করবে না। এজন্য আমরা যেখানে আসি সেইখান থেকে একটা প্রতিবাদ করতে হবে। একটা মানুষ, আল্লাহ নবী যেহেতু বলছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোনো মুসলমান যখন একটা গোপনে পাপ কাজ করবে তাকে গোপনে ডেকে সংশোধন করে দাও, তাহলে আল্লাহ তাআলা আমার পাপ কাজ গোপন রাখবেন দুনিয়াতে এবং আখিরাতে। এজন্য আসুন, কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করেই বসে, আমি যদি একটা খারাপ কাজ করে বসি, আপনারা যদি দেখেন আমাকে আড়ালে ডাকেন, আপনারা যদি একটা খারাপ কাজ করেন, আমার উচিত হবে আপনাকে আড়ালে ডেকে নিয়ে সেই খারাপ কাজটাকে সংশোধন করে দেয়া, তাহলেই কিন্তু আমরা নাজাত পাবো। আর যদি এই কাজটা করতে না পারি, তাহলে আমরা যদি কোনো মানুষের পাপকে মানুষের সামনে ওপেন করে দিই, মানুষের সামনে প্রকাশ করে দেই, তাহলে আল্লাহ তাআলা এমন সময় আসবে আমার পাপকে, আমার খারাপ কাজকে দুনিয়া এবং আখিরাতে প্রকাশ করে দেবেন। এজন্য আসুন আমরা অপরের পাপ কাজ দেখে পাপকে ঘৃণা করি, পাপী ব্যক্তিকে নয়। এই কথাটা মাথায় রেখে মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজব মাসের সঠিক শিক্ষা, রজব মাসের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।